আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় যে বাবা মারা যাওয়ার পরে ভাইরা বোনকে সম্পত্তি দিতে চায় না। তো সেই ক্ষেত্রে বোনদের করণীয় কি? আজকে সংক্ষিপ্ত করে এই বিষয়গুলো সম্পর্কে বলবো। প্রথমত হচ্ছে, যদি কোনো ভাই কোনো বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, তাহলে ওই বোনের করণীয় হচ্ছে একটি বাটোয়ারা বা বন্টনযোগ্য মামলা করা। এখন বন্টনযোগ্য মামলা করতে হলে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু দেখে নিই। প্রথমত যে বিষয়টা দরকার হবে সেটা হচ্ছে ভূমি জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান, মালিকানা দলিল, উত্তরাধিকারী সনদ ইত্যাদি। এখন কথা হচ্ছে যে যদি উত্তরাধিকারী সনদ বা ওয়ারিশ সনদ যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন থেকে তিনি না পান বা না দেয়, তাহলে দেওয়ানি আদালতে উত্তরাধিকারী আইন 1925 সাল অনুযায়ী 370 থেকে 389 পর্যন্ত ওয়ারিশ সনদের বিষয়ে বলা আছে এবং দেওয়ানি আদালতের মাধ্যমে আপনি ওয়ারিশ সনদ নিতে পারেন। মৃত ব্যক্তির অর্থ পাওনা, ব্যাংক, বিমা বা স্টক শেয়ারে যদি কোনো অর্থ তারা উত্তরাধিকারী পেয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যেন আইনি কোনো সমস্যা না হয় সেজন্য আদালতের দেওয়ানি মামলার মাধ্যমে উত্তরাধিকারী সনদ পাওয়া যায় এবং দেওয়ানি আদালত সমন জারির মাধ্যমে তাদের পরিবারের যে বাকি সদস্য আছে এদেরকে ডাকার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সবকিছু বিবেচনা করে ওয়ারিশ সনদ দিবেন। এবার আসি যে এই একটু আগে যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এগুলো কি জন্য লাগবে? যদি সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ, যেমন খরিদ সূত্র, দান সূত্র কিংবা ওয়ারিশ সূত্র কিনা, উত্তরাধিকারী সূত্র কিনা, যৌথ মালিকানার মাধ্যমে কিনা বা দখলের পরিপ্রেক্ষিতে সত্ত্ব অর্জন কিনা, বন্ধক বা অন্য কোনো সত্ত্ব অর্জন ইত্যাদি বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। নিশ্চিত করতে হবে যে সম্পত্তি আগে উইল বা হেবা করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে 1/3 অংশ বাদ দিয়ে কিংবা হেবা করা হলে হেবার দলিলের যে পরিমাণ মালিকানা রয়েছে সেটা বাদ দিয়ে অন্য সহশরিকদের অংশ বের করতে হয়। আরেকটা বিষয় বলে রাখি যে বাটোয়ারা মামলাতে 2টা ডিগ্রি দেওয়া হয়। প্রাথমিক ডিগ্রিতে যদি আপোষ মীমাংসা না হয় তাহলে আদালত একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করবেন, যিনি অংশ নির্ধারণ করে দিবেন এবং চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে এই কাজটি বলবৎ হবে। এখন কথা হচ্ছে যে আদালতের থেকে যদি বন্টন ডিগ্রি পাওয়ার পরও দখল যদি না বুঝে পান তাহলে কি করবেন? তাহলে আপনি উচ্ছেদের মামলাও করতে পারবেন অথবা শত দখলের মামলা করতে পারবেন। আর একটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি বাটোয়ারা মামলা কোন সময় করবেন? যে সময় থেকে আপনাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে না সেই সময় থেকে 6 বছরের ভিতরে আপনাকে বাটোয়ারা মামলা করতে হবে। এখন বন্টননামাতে আপনি ডিগ্রি পাওয়ার পরে বন্টননামা রেজিস্ট্রি করবেন এবং হচ্ছে আপনার নামে নামজারি করে ফেলবেন। এই সম্পত্তি ভাগ হবে মুসলিম আইন অনুযায়ী এবং হচ্ছে যদি আপনাকে কোনো রকম হুমকি দেওয়া হয় তাহলে আপনি জিডি করতে পারেন অথবা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন। এবং বোনের সম্পত্তির বিষয়ে আমাদের ধর্মীয়ভাবে অনেক ধরনের বিধিনিষেধ দেওয়া আছে। বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আত্মীয় স্বজনকে তার প্রাপ্য অধিকার দিয়ে দাও। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার উত্তরাধিকারীর সম্পত্তি গ্রাস করে অথবা উত্তরাধিকারীদের সম্পত্তি নিয়ে পলায়ন করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করেন। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে একটু যারা বোনদের প্রাপ্য যে পাওনা সে পাওনাটা বুঝিয়ে দিবেন। আর যদি পাওনা বুঝিয়ে দিতে না চান ভাইরা, তাহলে বোনরা দেওয়ানি আদালতের মাধ্যমে মামলা করে বুঝিয়ে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।